রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। লোকনাথ বাবার এই বাণীর ওপর আস্থা রেখে বহু মানুষ কঠিন পরীক্ষা পার করেছেন বহুবার। জীবন বিভিন্ন রকম চ্যালেঞ্জ ছুড়ে দেয়, বিভিন্ন বাধা বিপত্তি জীবনে এসেই থাকে, কিন্তু তখন একমাত্র লোকনাথ বাবাই পথ দেখিয়ে পার করিয়ে দেন সেই সমস্ত বিপদ, এমনটাই বিশ্বাস অনেকেরই। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্ম বাংলার 1137 সনে ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের বসিরহাটের 84 চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে। পিতা রামনারায়ণ ঘোষাল 3 সন্তানের পর মায়ের কোল আলো করে জন্ম নিয়েছিলেন লোকনাথ বাবা। 11 বছর বয়সে তার পৈতে হয়েছিল। তার সাথেই বেণী মাধব, তার প্রিয়তম বন্ধুর পৈতেও তার সাথেই হয়েছিল। তখন থেকেই তারা আচার্য গঙ্গোপাধ্যায়ের শিষ্যত্ব লাভ করেছিলেন। 1148 সালে এই আচার্য গঙ্গোপাধ্যায় তাদের নিয়ে আসেন কালীঘাটে। সেখানে তাদের সাধন ভজন শুরু হয়। এই সময় দীর্ঘ 30 থেকে 40 বছর একবেলা খেয়ে থাকতেন তারা। 50 বছর ধরে কঠিন তপস্যা করে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন 90 বছর বয়সে। এরপর 1297 বঙ্গাব্দের 19 জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের কথা ঘোষণা করে দেন। ঠিক সেই দিনই বেলা 11:45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনাগাঁওয়ের বারুদি আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভক্তদের বিশ্বাস এই সময় তার বয়স ছিল 160 বছর। তার এই মহাকাল প্রমাণের দিনটিকে ভক্তি এবং তার শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করা হয় প্রত্যেক ঘরে ঘরে। আমরা প্রত্যেক বাঙালিরা এই দিন লোকনাথ পূজা করে থাকি। 19 জ্যৈষ্ঠ বিভিন্ন মন্দিরে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব হিসাবে মেলাও করা হয়। বাবা লোকনাথ ভক্তদের মনে সবসময় ভরসা জুগিয়েছেন। তুমি কখনো একা নও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি, এই সত্যটি কখনোই ভুলে যেও না। আমি চিরকাল উত্তরোত্তর তোমাদের মধ্যে উপস্থিত থাকব। এই বছর সেই 19 জ্যৈষ্ঠ 2রা জুন 2024 সালে রবিবার আর লোকনাথ বাবা তিরোধান দিবস পালন করা হবে। ভক্তরা এদিন সাধ্যমতো লোকনাথ বাবার পুজো করে থাকেন। শুভ সময় ভোর 6:40 থেকে পরের দিন সকাল 9:25 পর্যন্ত। ভোরবেলায় স্নান সেরে সূচি বস্ত্র পরিধান করে বাল্যভোগ দেওয়া হয়। ঘি, সন্ধক লবণ, গোবিন্দভোগ চাল, বেগুন, আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা সেদ্ধ করে একসাথে যে ফেনা ভাত তৈরি করা হয় তা দিয়ে নিবেদন করতে পারেন এই বাল্যভোগ। সাদা পদ্ম, নীল শাপলা, সাদা ফুল, বেলপাতা ছাড়াও আম, লিচু, মৌসুমি ফল দিয়ে এই দিন ভোগ সাজানো হয়। তবে তালশাঁস এবং কালো জাম বাবা লোকনাথের বিশেষ প্রিয়। মিছরি এবং আমৃতি দিয়ে পুজো করা হয়। বালকদের ভোজন করাতে হয়। সমস্ত ভোগে তুলসী পাতা নিবেদন করতে হবে। বাবা লোকনাথ পুজোর পাশাপাশি শিব ঠাকুরেরও পুজো করার নিয়ম কথিত আছে, কারণ শিব ঠাকুরেরই অবতার তিনি। উপোস করে বিধি মেনে পুজো করার পর অবশ্যই পাঁচালি পড়ে মন্ত্র উচ্চারণ করবেন। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কি বিষয়ে জানতে চান সেই বিষয়গুলোকে একটু কমেন্ট সেকশনে যদি জানিয়ে দেন, সেই বিষয়ে আমিও কিছু জায়গা থেকে সার্চ বা জ্ঞান আহরণ করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।